সূর্যপুর একটি প্রত্যন্ত গ্রাম যেখানে বিদ্যুৎ নেই। মানুষ মাটির চুলায় রান্না করে, কুপিতে আলো জ্বালে, আর সূর্য ডুবলেই রাত নামে ঘন অন্ধকারে। আধুনিক প্রযুক্তি তো দূরের কথা, এখানকার মানুষ শিক্ষার দিক থেকেও পিছিয়ে। তবু এই গ্রামের মধ্যেই বেড়ে ওঠে এক আলাদা ছেলে, রুদ্র। রুদ্র ছোটবেলা থেকেই মেধাবী ও কৌতূহলী। তার বাবা বিশ্বজিৎ একজন গ্রামের স্কুল মাস্টার। মা গীতা ঘরের কাজ সামলান আর মেয়েদের লেখাপড়া শেখাতে উৎসাহ দেন। বিশ্বজিৎ প্রতিদিন সন্ধ্যায় ছেলেকে বিজ্ঞান শেখায়, বুঝিয়ে দেয় কিভাবে বিদ্যুৎ কাজ করে, কিভাবে উন্নয়ন হয় মানুষের চেষ্টায়। একদিন বিদ্যুৎ নিয়ে একটি স্কুল প্রজেক্টে রুদ্র গ্রামবাসীদের বোঝায়, যদি তারা একত্র হয় তাহলে তারা নিজেরাই সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ আনতে পারে। কিন্তু গ্রামের নেতা হাবিব মাস্টার, একজন প্রভাবশালী পুরনো ধ্যানধারণার মানুষ, তাকে হাস্যকর বলে বিদ্রূপ করে। রুদ্র উচ্চশিক্ষার জন্য কলকাতায় যায়। সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করে। এখানে তার পরিচয় হয় মায়ার সঙ্গে। মায়া সাংবাদিকতা পড়ে এবং সামাজিক বিষয়ে খুব সচেতন। সে পথশিশুদের নিয়ে কাজ করে অঙ্গতে যুক্ত। মায়ার সঙ্গে রুদ্রের বন্ধুত্ব গড়ে ওঠে, ধীরে ধীরে তা গভীর ভালোবাসায় পরিণত হয়। মায়া রুদ্রকে উৎসাহ দেয় গ্রামে ফিরে প্রকৃত কাজে হাত দিতে, শুধু পড়াশোনা নয়, সমাজ বদলাতে উদ্যোগী হতে। রুদ্র আনন্দ ফাউন্ডেশন নামক এক সংস্থার সহায়তা পায় যারা গ্রামের জন্য সোলার বিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করে। তারা রুদ্রকে পাইলট প্রজেক্ট হিসেবে সূর্যপুরে কাজ করতে রাজি হয়। রুদ্র ও মায়া গ্রামে ফিরে আসে। শুরুতেই তারা বাধার মুখে পড়ে, হাবিব মাস্টার ও তার লোকজন প্রজেক্টে বাধা দেয়। তাদের দাবি, গ্রামে অকারণে আধুনিকতা ঘুয়ানা হচ্ছে। হাবিব মাস্টার চায় গ্রামবাসীরা তার উপর নির্ভরশীল থাকুক, অন্ধকারেই থাকুক, যাতে প্রশ্ন না তোলে। প্রথম দিকে কেউ রুদ্রের পাশে দাঁড়ায় না। একমাত্র তার বাবা মা ও ছোটবেলার বন্ধু বিলু সাহায্য করে। রুদ্র নিজ হাতে সোলার প্যানেল বসাতে শুরু করে স্কুলে। ছোট ছোট ফলাফল আসতে শুরু করে। স্কুলে রাতে পড়ানো সম্ভব হয়, একটি পাম্প চলে চাষে পানি দেয়া। মায়া ভিডিও রিপোর্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ায়, মিডিয়া কভারেজ আসে। শহর থেকে ভলান্টিয়ার আসে সাহায্য করতে। এরপর অনেক গ্রামবাসী বুঝতে শুরু করে প্রকৃত পরিবর্তন কাকে বলে। হাবিব মাস্টার বাধা দিয়ে পুলিশ ডাকে, কিন্তু এখন গ্রামবাসীরাই রুদ্রের পাশে। স্কুল, ক্লিনিক, চাষের ক্ষেত, সব জায়গায় এখন আলো জ্বলছে। শেষ দৃশ্যে সূর্যপুরে একটি ছোট উৎসব হয় যেখানে সকলে মোমবাতি ফেলে বিদ্যুতের আলোয় আনন্দ করে। রুদ্র ও মায়া গ্রামের নতুন শিক্ষা কেন্দ্র চালু করে, যেখানে মেয়েদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা হয়। রুদ্র বলে, আলো মানে শুধু আলো নয়, আলো মানে জানার শক্তি, বাঁচার সাহস, নিজের পথ নিজে খুঁজে নেওয়ার বিশ্বাস।